আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি তোমাদের যে এমসিকিউ এর যে প্রশ্নগুলি এসেছিল তারই উত্তর সহ। এর মধ্যে যে উত্তরগুলি তোমাদের জানা নেই অতি অবশ্যই তোমরা লিখে নাও, কারণ মাধ্যমিকের তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেই সিলেবাস শুরু হয়েছিল মাধ্যমিক 2017 থেকে। আমি চাই তোমরা পরীক্ষার আগে অতি অবশ্যই 2017 থেকে 2024 উত্তরগুলি প্রতিটি বিষয়েরই দেখে যাও। এর আগে আমি তোমাদের বাংলা এবং অঙ্ক দিয়ে দিয়েছি, আজ ভৌতবিজ্ঞান দিচ্ছি। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তোমরা এই ভিডিওগুলি দেখে নিও, নিশ্চয়ই উপকার পাবে এবং এখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে। আমি এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও, কারণ তোমাদের পরীক্ষার পরে তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। প্রথমে এসো দেখে নিই মাধ্যমিক 2017 ভৌত বিজ্ঞানের এমসিকিউ এর উত্তরগুলি। আমাদের মোট 15টি এমসিকিউ থাকবে, প্রতিটি 1 নম্বর করে 15 নম্বর। প্রথম প্রশ্ন, নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? সেটি হলো অক্সিজেন। তোমাদের এইভাবে নয় না এরম থাকে, খুব ভালোভাবে কিন্তু দেখে বুঝে তোমরা উত্তর করবে। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি চাপের এসআই একক? নিউটন মিটার টু দি পাওয়ার -2। একটি গ্যাসে বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন? আমাদের বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ওজনের রিলেশন হলো বাষ্প ঘনত্ব যত হবে আণবিক ওজন তার দ্বিগুণ হবে, সেজন্য এখানে আণবিক ওজন হবে 32 গুণ 2 মানে 64। নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উপাদানের প্রকৃতি? দর্পণে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি? আমরা জানি আর সমান হচ্ছে 2f, সেজন্য এখানে হবে f সমান r/2, কারণ 2f এই দুইটা আর এর নিচে চলে গেছে। এখানে সম্পর্কগুলো দেখবে কোনটা তোমার সঙ্গে মিলছে সেইটা বুঝে করবে, কারণ তোমাকে পরিষ্কার পরীক্ষাতে আর সমান 2f এইভাবে দেবে না, তোমাকে এটা বার করে নিতে হবে। 1.6 প্রশ্ন, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? সেটি হলো লাল। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? ভোল্ট, ওহম টু দি পাওয়ার -1। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? অর্ধ পরিবাহিতা। নিচের কোনটি আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম? এখানে আলফা হলো সব থেকে বেশি, তারপর বিটা, তারপরে গামা। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? সেটি হলো কে? পটাশিয়ামের। নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? হাইড্রোজেন ক্লোরাইড HCl। তোমাদের হয়তো সংকেতে দিয়ে দিল, সেজন্য HCl আমি বলে রাখলাম। তার মানে বুঝতে পারছো নিচের কোনটি কতভাবে এইভাবে প্রশ্ন আসছে। এখানেও নিচের কোনটি অর্থাৎ এর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ, তোমাদের রেডক্স যে জারণ বিজারণ এর ওপরও আমাদের আসতে পারে প্রশ্ন। নিচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষক? CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? CaO ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তোমাদের যে বিক্রিয়াগুলি রয়েছে তার মধ্যে থেকেও যখন আমাদের পরীক্ষাগারে প্রস্তুতি পড়ব, এইটা আমাদের ব্যবহার করা হয় না, এইটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যতিক্রম। ওর মধ্যে থেকেও কিন্তু এইভাবে আমাদের এমসিকিউ এসে থাকে, এছাড়া এসএকিউতেও আসতে পারে। 14 প্রশ্ন, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? বক্সাইট। নিচের কোনটি অ্যালডিহাইডে কার্যকরী গ্রুপ? বন্ড CHO। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2018 ভৌতবিজ্ঞানের উত্তরগুলি। প্রথম প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? CO2 কার্বন ডাই অক্সাইড। বয়েল সূত্র অনুযায়ী PVP লেখচিত্র কোনটি? বিয়েটি হবে, যেটি আমাদের পি এর সঙ্গে সমান্তরাল, সেটি হলো সঠিক লেখচিত্র। এখানে বয়েলের সূত্র দিয়েছে PVP, তোমাদের অন্য কিন্তু আসতে পারে। তোমাদের বইতেই রয়েছে অনেকগুলি লেখচিত্র, সেগুলো দেখে রাখবে, তার উপরই কিন্তু আমাদের এসে থাকে। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থে বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? C2H2।
একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বে প্রকৃতি কোনটি? অসৎ ও সমশীর্ষ। তোমাদের আলো অধ্যায়ে কিন্তু এইভাবে প্রতিবিম্বের যে প্রকৃতি বস্তুর অবস্থানের ওপর অনেক রয়েছে। এফ এতে রাখলে কি হবে, 2F এ রাখলে কি হবে, এফ এবং 2F এর মাঝে রাখলে কি হবে, অসীমে রাখলে কি হবে, তোমরা অতি অবশ্যই কিন্তু ওইগুলো পড়ে রেখো। ওর মধ্যে থেকে প্রশ্ন আসবে। তোমাদের বইতে একটা ছক আছে, সেই ছকে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। 1.6 প্রশ্ন, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ কত হবে? 0 ডিগ্রি। অর্থাৎ যেভাবে বেরোবে সেইভাবে, যেহেতু লম্বভাবে বেরোচ্ছে লম্বভাবে বেরিয়ে যাবে, কোনো কোণই উৎপন্ন হবে না, সেজন্য 0 ডিগ্রি। নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? ওহম। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? লাইফ লাইন। আচ্ছা, তোমাদের কিন্তু ফিউজ তার থেকে প্রশ্ন আসে, ফিউজ তারটা কিন্তু ওদের খুবই পছন্দ, ওখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মিটি হল ইলেকট্রনের স্রোত। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? 18। নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টআকার মান্য হয় না? LiH, লিথিয়াম হাইড্রাইড। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl, সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি যে নুনের মধ্যে জল দিয়ে ডিজলভ গুলে দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করা হয়। কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? গাঢ় নীল। তোমাদের যখন বিক্রিয়াগুলি রয়েছে তার নিচেই দেখবে কথাতে লেখা রয়েছে এই রং চেঞ্জ হচ্ছে, কালারের যে পরিবর্তনগুলো ওইগুলো থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? পিতল। যে কোনো সংকর ধাতুর ক্ষেত্রে যে কম্বিনেশনগুলো আছে সেগুলো খাতায় লিখে অভ্যাস করো। নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? C2H6। মাধ্যমিক 2018 পরে এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2019 ভৌতবিজ্ঞানের ছোট প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? CH4, মিথেন। এসটিপিতে 2.24 লিটার অধিকার করে 4.4 গ্রাম CO2, কার্বন ডাই অক্সাইড। কারণ আমরা জানি, দেখো, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো 44। এবার আমাদের এসটিপিতে হচ্ছে 22.4 লিটার। এখানে যেহেতু দশমিকটা 22.4, মানে দশমিকটা এখানে ছিল, দশমিকটা এক ঘর বাঁ দিকে গেছে, তাহলে এখানে কি হবে না 44-এরও আমাদের এক ঘর বাঁ দিকে যাবে, সেটা 4.4। এটা আমার কোর্সে দেখানো রয়েছে, ভিডিও রয়েছে। তোমাদের যদি লিঙ্ক অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমার MCQ ACQ এর উত্তর সহ ভিডিওর যে লিঙ্ক আছে সেটা আমি তোমাদের দিয়ে দেব। 1 মোল কার্বন 1 মোল O2 সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? 6.022 গুণ 10⁻23। এটাও কিন্তু সমাধান আমার করা রয়েছে, কারণ এগুলো ক্যালকুলেশনের ব্যাপার। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? কঠিনের ক্ষেত্রে 3টি প্রসারণ দেখা যায়। নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? অবলোহিত রশ্মি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, 15 ডিগ্রি হবে কৌণিক চ্যুতির মান। অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে নিচের কোনটি সত্য? V সমানুপাতি I। মানে V এর সঙ্গে I হলো ভ্যারিস রয়েছে, সমানুপাতি। বিভব প্রভেদ যদি বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, বিভব প্রভেদ কমলে তড়িৎ প্রবাহ মাত্রাও কমে যাবে। 1.8 প্রশ্ন, তড়িৎচালক বল V, কার্য W ও আধান Q এর মধ্যে সম্পর্ক হলো Q সমান W/V। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা বাড়ে। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? 17 নম্বর শ্রেণী। তোমাদের প্রশ্ন আসতে পারে যে 17 নম্বর শ্রেণীতে কোন মৌলগুলি অবস্থিত, তখন বলবে হ্যালোজেন মৌল।
নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? সোডিয়াম ক্লোরাইড NaCl। নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণের। নাইট্রোজেন বন্ধনে প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? NO। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? Al2O3.2H2O। নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? ইথাইল। তোমরা দেখলে মাধ্যমিক 2019-এর উত্তর। তো আমরা দেখে নিই মাধ্যমিক 2020 ভৌতবিজ্ঞানের উত্তরগুলি। প্রথমে দেখো প্রথম প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? CO2 কার্বন ডাই অক্সাইড। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? 0.5 RT। এটা কিন্তু সমাধানের ব্যাপার এবং এই সমাধানটা কিন্তু আমার ভিডিও রয়েছে, তোমরা দেখে নিও, কারণ এখন যদি আমি সমাধান সহ ভিডিও দিই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। 1.3 প্রশ্ন, নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 যোগ 2O2 থেকে CO2 প্লাস 2H2O 10 মোল CH4 অর্থাৎ মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? 448 লিটার। আমি এই ভিডিও শেষে এই যে সমাধান সহ ভিডিও লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? হীরা। একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি ঠিক আর ভি এর থেকে বড় হবে? আর গ্রেটার দেন ভি। একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হবে 180 ডিগ্রি। তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের দুটি বিন্দু হবে, কারণ আমাদের যখন কুলম্বের সূত্র তোমরা পড়বে সেখানে লেখা রয়েছে দুটি বিন্দু আধান দিয়ে শুরু হয়। ফিউজ তারের বৈশিষ্ট্য হল রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন। আলফা কণায় উপস্থিত দুটি প্রোটন দুটি নিউট্রন। 10 প্রশ্ন, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? সেটি হলো তেজস্ক্রিয়তা। নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? ক্যালসিয়াম অক্সাইড। কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ঠিক? দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে, অর্থাৎ কপার সালফেটের গাঢ়ত্ব দ্রবণে একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। 1.13 প্রশ্ন, সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? বেগুনি বর্ণ। তোমাদের রঙের ওপর প্রশ্ন আসে, রঙগুলো পড়ে রেখো। তোমাদের যে পরীক্ষাগারের যে রাসায়নিক যে সমীকরণগুলো রয়েছে সেখানেই দেখবে অনেক রং আছে, সেগুলো পড়ে রেখো, ওখান থেকেই প্রশ্নগুলি আসে। লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হলো Fe2O3। নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। সেটি হলো CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। মাধ্যমিক 2020 পরে এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2022-এর ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র, কারণ 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। আমাদের 2022-এর 1.1 প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রোপোস্ফিয়ার। গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রে লেখচিত্রটি হলো বিয়েরটি হলো সঠিক। গ্যাসীয় পদার্থের আণবিক ভর m ও বাষ্প ঘনত্ব d এর মধ্যে সম্পর্ক হলো m সমান 2 গুণ d। এই সম্পর্কটা খুব ভালো করে পড়ে রাখো, কারণ এর থেকে আমাদের অঙ্ক আসতে পারে। একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটি ফোকাস দৈর্ঘ্য কত হবে? আমরা জানি যে দর্পণে ফোকাস দৈর্ঘ্য সমান হলো ব্যাসার্ধ ভাগ 2, মানে ব্যাসার্ধর অর্ধেক, সেজন্য এখানে ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। 20 ভাগ 2 সমান 10 সেন্টিমিটার। দৃশ্যমান আলোর
তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বড়? অবলোহিত রশ্মি। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ। আমাদের দর্পণের যে ব্যবহারগুলি রয়েছে সেগুলো ভালো করে পড়ে রেখো, সেখান থেকে কিন্তু আমাদের এইভাবে প্রশ্ন এসে থাকে। একটি ইলেকট্রনের আধান হলো বিয়েটি সঠিক -1.6 গুণ 10⁻⁻19 সি। পরিবাহী রোধ বড় হাতের আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় ছোট হাতের টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহমাত্রা আই এর মধ্যে সম্পর্ক হলো এইচ সমানুপাতি আই এর স্কোয়ার। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 সি আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হলো 0.1 অ্যাম্পিয়ার। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো 18। দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 17 এর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন। জারণ ধর্মে ক্রম হলো ডিএটি হলো সঠিক, এফ হলো সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন এবং তারপরে আয়োডিন। নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই? সেটি হলো LiH, লিথিয়াম হাইড্রাইড। 1.13 প্রশ্ন, নিচের কোন যৌগটি কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়? সোডিয়াম ফ্লুওরাইড। অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণ আংশিক বিয়োজিত হয়। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। এটা কিন্তু তোমরা স্টার দিয়ে রাখো, এর ওপর কিন্তু প্রশ্ন এসে থাকে যে কোনটি বিজারণ হবে এবং কোনটি জারণ। সে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ ঘটে। এবার এসো আমরা মাধ্যমিক 2023-এর উত্তরগুলি দেখে নিই। 1.1 প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? CFC, ক্লোরোফ্লুরোকার্বন। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? যেখানে H সমান 1, 2 RT, 2 RT। 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম O2 অক্সিজেন লাগবে? যেখানে C হলো 12, O হলো 16, 32 গ্রাম। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 2টি, এবং কঠিনের ক্ষেত্রে 3টি তাপীয় প্রসারণ গুণাঙ্ক। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হলো লাল। কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে? 45 ডিগ্রি, কারণ অবতল দর্পণে প্রতিফলিত রশ্মির যে কোণ হবে আপতন কোণের মান দুজনের সমান হয়, সেজন্য 45 ডিগ্রি হবে। পরিবাহিতাঙ্কের একক কোনটি? মো, m²-1। 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির 2 প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে? 8 ভোল্ট। আলফা, বিটা, গামা রশ্মি ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো, এখানে ভেদন ক্ষমতার সঠিক যে ক্রম সেটি হলো গামা সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? 18টি। CaO, ক্যালসিয়াম অক্সাইড গঠনে কয়টি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়? অক্সিজেন ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8 ও 20। তাহলে আমাদের অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ক্যালসিয়ামের 20। এটাও কিন্তু আমরা এখান থেকে শিখলাম। এখানে আমাদের অঙ্কের সঠিক উত্তর হলো 2। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুরোস্পারের সঙ্গে নিচের কোনটি থাকে? বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। আমাদের এই যে প্রশ্নগুলি রয়েছে, তোমাদের ইয়ারে যে প্রশ্ন আসবে এর মধ্যে থেকেই আসবে। এখানে যেটা MCQ, তোমাদের হয়তো SAQ এলো। তারপরে ধরো এখানে আমি যে প্রশ্নটি তোমাদের বললাম, যেখানে আমরা পারমাণবিক সংখ্যাটি জানতে পারলাম অক্সিজেন এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে, তোমাদের হয়তো পারমাণবিক সংখ্যা জিজ্ঞাসা করা হলো, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। কিন্তু এবারে যেটা প্রশ্ন এসেছে সেইটা হয়তো তোমাদের দিয়ে তোমাদের যে কোশ্চেনটা আছে সেইটা হয়তো জিজ্ঞাসা করলো। এইভাবে প্রশ্ন আসে এবং ভীষণ কনসেপ্টের ওপর প্রশ্ন আসে। মাথা ঠান্ডা করে উত্তর করো, তাহলে সব রাইট হবে। N2, নাইট্রোজেন গ্যাসে পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? NaNO2 ও NH4Cl। নিচের
1.14 প্রশ্ন, নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত ZnS? নিচের কোনটি একটি অ্যালকোহল CH3CH2OH? কারণ আমাদের অ্যালকোহলের যে সংকেত সেটি হলো OH। তাহলে এখানে দেখো আমাদের যে কটি রয়েছে এখানে COOH, ইহা হলো অ্যাসিড, CHO অ্যালডিহাইড, তাহলে অ্যালকোহল হলো OH। এবার এসো আমরা মাধ্যমিক 2024-এ ভৌতবিজ্ঞানের উত্তরগুলি দেখে নিই। বায়োগ্যাসের মূল উপাদান হল CH4 মিথেন। বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়। এসটিপিতে 44.8 লিটার CO2 কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? 2টি। কারণ এসটিপিতে 22.4 লিটার CO2 কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হলো 1টি, তাহলে 44.8 লিটার অর্থাৎ দ্বিগুণে হয়ে গেল, আমাদের 1 গুণ 2 সমান হলো 2টি মোল সংখ্যা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হলো 1। প্রতিসরাঙ্ক ও আলো তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল মিউ সমান a+b/λ²। বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় উত্তর লেন্স দ্বারা। তোমরা 2024-এর প্রশ্নপত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আগের ইয়ারে আমি তোমাদের যে উত্তরগুলি বললাম তার সঙ্গে কিন্তু রিলেটেড তথা সম্পর্কিত প্রশ্ন কিন্তু রয়েছে। ওদের যে ধরনের প্রশ্ন আগের ইয়ারে এসেছে সেই টাইপের তোমাদের বইয়ের সেই জায়গাটা থেকেই কিন্তু প্রশ্ন আসবে। একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে 150 কুলম্ব। 1.9 প্রশ্নের সঠিক উত্তর হলো 3 আলফা 4 বিটা। মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। এখানে সঠিক হলো বিয়েটি হলো সঠিক উত্তর। প্রথমে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন। সোডিয়াম ক্লোরাইড NaCl যৌগে সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো ডিএটি সঠিক, যেখানে সোডিয়ামের হলো 2 8 এবং ক্লোরিনের 2 8 8। 1.12 প্রশ্ন, তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। সঠিক নয় হলো উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো NH3 অ্যামোনিয়া। তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো Fe আয়রন। কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। CH2Cl2 প্লাস Cl2। তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি ভৌতবিজ্ঞানের MCQ এর উত্তর আলোচনা করে দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।